আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব শুক্তোর রেসিপি। তো ওই শুক্তো করার জন্য প্রথমে সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে উচ্ছেগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে নিয়েছি বেগুন। শুক্তো করার জন্য সমস্ত সবজিগুলো কেটে আমি আগে ছাঁকা তেলে একটু ভেজে নেব। আর বাড়িতে যত রকমের সবজি আছে সবগুলোই তোমরা ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি ভেজে নিচ্ছি পেঁপে, গাজর, লাল আলু, কুমড়ো। আমি এখানে আলু দিইনি, তোমরা চাইলে এখানে গোল আলুও ব্যবহার করতে পারো। তারপরে এখানে শুক্তোতে আমি দিয়ে দেবো ডালের বড়ি, তাই ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, সেটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি, না ভাজারই মতো ভেজেছি। তারপরে শুরু করে দিয়েছি শুক্তো। এখানে দেখো প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, তারপর সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে আর একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সবজিগুলোকে। তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপরে নুনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। শুক্তোতে একটু চিনি লাগে, তোমরা চাইলে চিনি না দিয়ে এখানে বাতাসাও দিতে পারো। যারা হেলথ কনসিয়াস তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো, এখানে বাতাসাও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি আগে থেকে শুক্তোতে দেওয়ার জন্য দুধ গরম করে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি শুক্তোতে দেওয়ার জন্য। তারপরে আমি একটা ভাজা মশলা ব্যবহার করি শুক্তোতে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম। সেই মশলার মধ্যে ছিল গোটা জিরে, পাঁচফোড়ন আর চন্দনী। সেগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে আর তারপরে গুঁড়ো করে রাখি, যেটা আমি শুক্তোতে ব্যবহার করি। অনেকে চন্দনী বেটেও ব্যবহার করে, তো তোমরা বেটেও ব্যবহার করতে পারো। শুক্তো হয়ে এসছে, লাস্ট আমি একটুখানি ঘি আর একটু মশলা দিয়ে